এবার পাকিস্তানি বিজো আখ্যাই দিয়ে ব্যারিস্টার ফুহাদকে সাধারণ জনতার গণধুলাই থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বরিশালের মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হেনস্থার অভিযোগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি মূলত স্থানীয় রাজনীতি, জাতীয় পর্যায়ের বিরোধ, দলীয় প্রতিযোগিতা, নতুন রাজনৈতিক শক্তির উত্থান এবং ক্ষমতার মাঠ দখলের প্রতিযোগিতাকে আবারও সামনে নিয়ে এসেছে। এই ধরনের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়, তবে প্রতিটি ঘটনাই বর্তমান বাস্তবতা ও ভবিষ্যতের রাজনীতির মানচিত্র বোঝার জন্য গুরুত্বপূর্ণ সূত্র বহন করে। ফুহাদ যেহেতু বরিশাল ৩ নম্বর আসনে এবি পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন, স্বাভাবিকভাবেই তার রাজনৈতিক কর্মকাণ্ড স্থানীয় দলগুলোকে নানা চিন্তায় ফেলেছে। বিশেষ করে বিএনপি জামায়াত ঘরানার নেতাকর্মীদের মধ্যে এবি পার্টির উত্থান নিয়ে অনেকেরই প্রতিক্রিয়া রয়েছে। এই নির্বাচনী এলাকায় বিএনপি দীর্ঘদিন প্রভাব বিস্তার করে এসেছে এবং এখানকার ছাত্রদল ও স্থানীয় নেতারা বরাবরই মাঠে সক্রিয়। ফলে নতুন একজন প্রার্থী, তাও ভিন্ন রাজনৈতিক ধারার কেউ মাঠে নামলে কিছু প্রতিক্রিয়া তৈরি হবেই। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ফুহাদ সেখানে উপস্থিত হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা যায়। ছাত্রদলের কিছু অংশ তাকে ঘিরে স্লোগান দেয়, তারা তাকে ভুয়া আখ্যায় দিয়ে বিরোধিতা প্রকাশ করে। এই ধরনের স্লোগান সাধারণত তীব্র রাজনৈতিক অবজ্ঞার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। রাজনৈতিক সমাবেশে এমন স্লোগান ছোড়া বিরোধী পক্ষকে মানসিকভাবে চাপ দেওয়ার এক ধরনের কৌশল। স্থানীয়দের একাংশ একইভাবে প্রতিক্রিয়া দেখায়। অভিযোগ উঠেছে ছাত্রদল ও স্থানীয় বিএনপিপন্থী একটি অংশ ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা করতে উদ্যত হয়, যার কারণে তিনি দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। যদিও এই অভিযোগ ছাত্রদল নেতারা প্রত্যাখ্যান করেছেন, তাদের দাবি ফুহাদ নাকি স্থানীয়দের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন, যা মানুষ মেনে নিতে পারেনি। তাদের বক্তব্য অনুযায়ী এটা পুরোপুরি সাধারণ নাগরিকের প্রতিক্রিয়া, ছাত্রদল বা বিএনপির নির্দেশিত কোনো কর্মসূচি নয়। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই ধরনের তথ্য অর্ধতথ্য, পাল্টা তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। যারা ফুহাদের পক্ষের মানুষ তারা ঘটনাটিকে একটি পরিকল্পিত হামলা হিসেবে দেখছেন, যার নেতৃত্বে ছিল বিএনপির কিছু স্থানীয় ব্যক্তি। অন্যদিকে বিপরীত পক্ষ বলছে এখানে কোনো রাজনৈতিক হামলা হয়নি, বরং ফুহাদের বক্তব্যে বিরক্ত হয়ে কিছু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্ষোভ দেখিয়েছে। এর মধ্যে পুলিশ জানিয়েছে সেখানে হাতাহাতি হয়নি, কেউ অভিযোগও দেয়নি। এই বক্তব্য পরিস্থিতিকে আরও দ্বিবিভক্ত করে, কারণ অনেক সময় রাজনৈতিক প্রভাব বা চাপের কারণে ভুক্তভোগী পক্ষ অভিযোগ করতে আগ্রহী থাকে না, আবার কখনো অভিযোগ করা হলেও তার ভিত্তিতে ব্যবস্থা নিতে বিলম্ব হয়। অপরদিকে রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধামতো পুলিশি বক্তব্যকে ব্যাখ্যা করে। এই ঘটনার রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় এবি পার্টি বর্তমানে দ্রুত জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছে। দলটি মূলত বিএনপি থেকে বিচ্ছিন্ন একটি অংশ, যারা নতুন রাজনৈতিক অবস্থান তৈরির চেষ্টা করছে। তারা জাতীয়তাবাদী রাজনীতির নতুন সংস্করণ হিসেবে নিজেদের উপস্থাপন করছে। ফলে বিএনপি সমর্থক এলাকার ভোটারদের মাঝে এবি পার্টির উপস্থিতি কিছুটা বিভ্রান্তি ও প্রতিরোধ সৃষ্টি করতে পারে। বিশেষ করে যেসব আসনে বিএনপি বা তাদের সমর্থক নেতারা আগেই প্রভাব বিস্তার করে রেখেছেন, সেখানে নতুন প্রতিদ্বন্দ্বীকে স্বাগত জানানোর পরিবেশ সাধারণত তৈরি হয় না, বরং প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরানোর চেষ্টা করা হয় যাতে নির্বাচনী ফলাফল প্রভাবিত হয়। এই এলাকার প্রেক্ষাপটে ফুহাদ একজন ব্যতিক্রমী প্রার্থী। তিনি পেশাগতভাবে প্রতিষ্ঠিত, তরুণ এবং রাজনৈতিকভাবে সক্রিয়। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও বিকল্প রাজনীতির প্রচারণা তাকে স্থানীয়ভাবে দ্রুত জনপ্রিয় করে তুলতে পারে। এটি অনেকের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবেও দাঁড়াতে পারে। ঘটনার সময় তিনি সেতু নির্মাণে বিলম্বের কারণ হিসাবে নাকি স্থানীয়দের চাঁদাবাজিকে দূষেছেন বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে এমন বক্তব্য অত্যন্ত সংবেদনশীল, কারণ সেতু, রাস্তা, ব্রিজ, কালভার্ট সহ যে কোনো উন্নয়ন প্রকল্প স্থানীয় রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ঠিকাদারি ব্যবসা, স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী, কমিশন, চাঁদা, এসব বিষয় যে কোনো উন্নয়ন প্রকল্পকে ঘিরে এক ধরনের আনুষ্ঠানিক বাস্তবতা তৈরি করে। কোনো প্রার্থী বা রাজনৈতিক নেতা এসব প্রসঙ্গ তুললে তাৎক্ষণিকভাবে প্রভাবশালী গোষ্ঠীর প্রতিক্রিয়া সৃষ্টি হওয়াই স্বাভাবিক। ফুহাদ যদি সত্যি এমন মন্তব্য করে থাকেন, তাহলে তা স্থানীয়দের একটি অংশকে ক্রুদ্ধ করার কারণ হতে পারে। তবে এই বিষয়টিরও রাজনৈতিক ব্যাখ্যা রয়েছে। অনেক সময় বিরোধী পক্ষ কোনো প্রতিপক্ষকে দুর্বল করার জন্য এমন অভিযোগ ছড়িয়ে দিতে পারে যে নেতা জনগণকে ছোট করে কথা বলেছেন। এর ফলে এলাকাবাসীর টোকে ওই নেতার ভাবমূর্তিটি নষ্ট করা সহজ হয়।
এদিকে এবি পার্টি বিষয়টিকে রাজনৈতিক হামলা হিসাবে দেখছে এবং এর নিন্দা জানিয়েছে। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। এটি রাজনৈতিক দল হিসাবে তাদের দায়িত্বের অংশ। রাজনৈতিক মাঠে সক্রিয় অবস্থান বজায় রাখতে হলে দলকে প্রতিটি ঘটনার নৈতিক ব্যাখ্যা দিতে হয়। অন্যদিকে এই ঘটনায় ফুয়াদও নিশ্চয়ই তার রাজনৈতিক অবস্থান আরও জোরদার করবেন। হামলার শিকার হওয়া নেতা সাধারণত সহানুভূতি তৈরি করেন, যা রাজনৈতিক জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে, এই ঘটনা কেন এত গুরুত্ব পাচ্ছে? প্রথম কারণ, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসে ততই ছোট ঘটনা বড় আকার ধারণ করে। প্রতিটি ঘটনা রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হয়। এর পেছনে ষড়যন্ত্র, স্বার্থ, দলীয় লড়াইয়ের সূত্র খোঁজা হয়। দ্বিতীয়ত, এবি পার্টি যদিও তুলনামূলক নতুন, কিন্তু তারা জাতীয় রাজনীতিতে একটি কার্যকরী শক্তি হয়ে উঠতে চায়। তাদের নির্বাচনী প্রস্তুতি, প্রার্থী পরিচিতি, মাঠে সক্রিয়তা সবকিছুই পুরনো রাজনৈতিক শক্তিগুলোর নজরে পড়ছে। তৃতীয়ত, বরিশালের মতো রাজনৈতিকভাবে সচেতন এলাকায় প্রতিটি ঘটনা দ্রুত জনমনে ছড়িয়ে পড়ে এবং আলোচনা তৈরি করে। এই ঘটনা বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক সহিংসতার চক্রকেও স্মরণ করিয়ে দেয়। রাজনৈতিক মতভেদকে আক্রমণ, ধাওয়া, হেনস্থা, স্লোগান, লাঞ্ছনার মাধ্যমে প্রকাশ করা আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে, যেখানে যুক্তি, ভিন্ন মত বা রাজনৈতিক প্রতিযোগিতাকে সহনশীলভাবে গ্রহণ করার বদলে শত্রুতা, অপমান ও হিংসার পথ বেছে নেওয়া হয়। এই পরিবেশ নতুন প্রজন্মের রাজনৈতিকদের সামনে বড় বাধা সৃষ্টি করছে। তারা মাঠে কাজ করতে গেলে নানা রকম চাপ, ভয়ভীতি, হামলার ঝুঁকি নিয়ে এগোতে হয়। ফলে রাজনীতিতে শুদ্ধ নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হয়। ফুয়াদের উপর হেনস্থার ঘটনাটি স্থানীয় রাজনীতির তীব্র বিভক্তি ও ক্ষমতার দখল বজায় রাখার প্রবণতাকে আবারও সামনে এনেছে। ছাত্রদল যেভাবে নিজেদের দায় অস্বীকার করেছে তার রাজনৈতিক বক্তব্য হিসেবে স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো সাধারণত নিজেদের উপর কোনো অভিযোগ এলেই প্রথমে তা অস্বীকার করে, এরপর বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করার চেষ্টা করে। তাদের বক্তব্যে বলা হয়েছে, ব্যারিস্টার ফুয়াদ সেতু নির্মাণ নিয়ে অপপ্রচার চালিয়েছেন। এটি সত্যি হোক বা না হোক, এই ব্যাখ্যা তাদের রাজনৈতিক অবস্থান রক্ষা করার কৌশল। এদিকে পুলিশের নিরপেক্ষতার ধারণা নিয়েও সাধারণ মানুষের প্রশ্ন থাকে। পুলিশ যখন বলে কোনো হাতাহাতি হয়নি, তখন অনেকেই বিশ্বাস করে না। আবার কখনো পুলিশ সত্যি বললেও তা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হয় না, কারণ দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রায়শই রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় বলে জনমনে ধারণা রয়েছে। এখানেও একই প্রশ্ন উঠছে, পুলিশ ঘটনার গুরুত্ব কমিয়ে দেখাতে চাইছে কিনা? একই সাথে পুলিশ বলেছে কেউ অভিযোগ দেয়নি, যার অর্থ আনুষ্ঠানিক তদন্তও শুরু হবে না। এসব বিষয় রাজনৈতিক ক্ষতকে আরও গভীর করে। ঘটনাটিকে যদি সামগ্রিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতে দেখা যায়, তাহলে বোঝা যায় এটি কেবল একটি সেতু উদ্বোধনী অনুষ্ঠানের ঘটনা নয়, বরং এটি রাজনৈতিক দলের উপস্থিতি, প্রতিযোগিতা, ক্ষমতার লড়াই, স্থানীয় প্রভাব বিস্তার, নেতাদের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং নির্বাচনের প্রস্তুতির এক জটিল মিশ্রণ। প্রত্যেক পক্ষ নিজের ব্যাখ্যা দেবে, নিজেদের অবস্থানকে সঠিক প্রমাণ করতে চেষ্টা করবে। কিন্তু বাস্তবতা হলো, এই ধরনের ঝামেলা মাঠের রাজনীতিকে আরও অস্থির করে তুলছে। নতুন প্রজন্ম যে শান্ত, আধুনিক, সভ্য রাজনৈতিক পরিবেশ দেখতে চায়, সেটি অধরাই থেকে যাচ্ছে। বরং রাজনীতিতে হিংসা, থুমকি, ভয় দেখানোকে বৈধ কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফুহাদের জন্য এই ঘটনা অবশ্যই একটি চ্যালেঞ্জ তৈরি করেছে, তবে একই সাথে এটি তার পরিচিতি ও আলোচনার পরিধিকে আরও বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিকভাবে যে কোনো আলোচনা, এমনকি নেতিবাচক আলোচনাও কখনো কখনো জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যদি তিনি বিষয়টিকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করতে পারেন, তাহলে সহানুভূতির জায়গা তৈরি হতে পারে। এবি পার্টিও তাদের অবস্থান আরও দৃঢ় করে তুলতে পারবে এবং বলতে পারবে যে তাদের নেতাদের ওপর হামলা করা হচ্ছে কারণ তারা জনপ্রিয় হয়ে উঠছেন। অন্যদিকে বিএনপি ও ছাত্রদলের নেতারা চাইবে ঘটনাটি যেন তাদের ঘাড়ে না চড়ে। তারা এটিকে সাধারণ মানুষের ক্ষোভ হিসেবে উপস্থাপন করবে। সেতুমতো উন্নয়ন প্রকল্প সাধারণত সরকারের জনপ্রিয়তা বৃদ্ধির মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন দল এই প্রকল্পগুলোকে তাদের নিজস্ব কৃতিত্ব হিসেবে তুলে ধরতে চায়। ফলে উদ্বোধনী অনুষ্ঠানগুলোর পরিবেশ কখনো কখনো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বিরোধী দলের নেতা সেখানে গেলে বা বক্তব্য দিলে স্থানীয়ভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যায়। এখানে সেটিই ঘটেছে বলে অনেকে মনে করছেন। এই ঘটনাটি আরও একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা প্রমাণ করছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক শুধু প্রতিযোগিতামূলক নয়, বরং সন্দেহ, প্রতিযোগিতা এবং প্রতিপক্ষকে দুর্বল করার প্রবণতায় পরিপূর্ণ। একে গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হয়। রাজনৈতিক মতভেদকে সম্মান করার সংস্কৃতি গড়ে ওঠে না, বরং সংকীর্ণ দলীয় স্বার্থই বড় হয়ে ওঠে। ফুয়াদ বা তার দলের বিরুদ্ধে যদি সত্যিই মানুষ ক্ষুব্ধ হয়েও থাকে, তবুও তাদের উচিত ছিল শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশ করা। কিন্তু ধাওয়া, গালি, স্লোগান, লাঞ্ছনা কোনোভাবেই রাজনৈতিক সংস্কৃতির পরিপক্কতার নির্দেশক নয়।
একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই সভায় যোগ দেওয়ার অধিকার আছে, বক্তব্য দেওয়ার অধিকার আছে, ভিন্ন মত প্রকাশের অধিকার আছে। কিন্তু যখন এই অধিকার সংকুচিত হয়ে আসে, তখন রাজনৈতিক সহিংসতা বেড়ে যায়, ফলে নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ আরও দূরে সরে যায়। দেশে গণতন্ত্র শক্তিশালী হওয়ার বদলে দুর্বল হতে থাকে। মিরগঞ্জ সেতুর ঘটনাটি তাই কেবল একটি স্থানীয় ঝামেলা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এক প্রতিচ্ছবি। এতে ক্ষমতার সংঘাত রয়েছে, দলীয় প্রতিযোগিতা রয়েছে, ব্যক্তিগত আক্রোশ রয়েছে, নির্বাচনী কৌশল রয়েছে এবং গণতন্ত্রের সীমাবদ্ধতার দৃষ্টান্তও রয়েছে। ব্যারিস্টার ভুয়াদ ভবিষ্যতে কিভাবে এই ঘটনাকে কাজে লাগান, এবি পার্টি কিভাবে এটিকে রাজনৈতিক আখ্যান হিসেবে প্রতিষ্ঠা করে এবং বিরোধী পক্ষ কিভাবে নিজেদের অবস্থান রক্ষা করে, এসবই আগামী নির্বাচনের মাঠে প্রভাব ফেলবে। বরিশালের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় এই প্রভাব আরও গভীর হতে পারে। ফলাফল যাই হোক, এই ঘটনা রাজনৈতিক দলগুলোর জন্য এক ধরনের সতর্ক বার্তা। রাজনৈতিক প্রতিযোগিতাকে শত্রুতায় রূপান্তর না করে শান্তিপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচনমুখী হওয়াই গণতন্ত্রের জন্য প্রয়োজনীয়। কিন্তু ভূমি বাস্তবতা দেখাচ্ছে পরিস্থিতি এখনো সেই পর্যায়ে ম্যাচিওর্ড হয়নি, বরং প্রতিযোগিতা যত বাড়ছে উত্তেজনাও তত বাড়ছে। এই কারণেই ব্যারিস্টার ফুয়াদের ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ সংকেত হিসেবে গুরুত্ব পাচ্ছে। এটি দেখাচ্ছে রাজনীতি বদলাচ্ছে, নতুন দল আসছে, নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে, নতুন প্রতিযোগিতা তৈরি হচ্ছে এবং এই পরিবর্তনকে ঘিরে উত্তেজনাও বাড়ছে। এই উত্তেজনার মধ্যেই আগামী নির্বাচন